ফাল্গুনী রায়ের মতো অনেকেই বাংলাদেশের কারাগারে আছে বা বাংলাদেশের অনেক নাগরিক ভারতের কারাগারে আছে। ৮ মাসের বেশি সময় বাংলাদেশের কারাগারে কাটানোর পর নিজ দেশে ফিরে গেছেন ভারতীয় নাগরিক ফাল্গুনী রায়। পারিবারিক টানে বাংলাদেশে এসেছিলেন তিনি। আমি হাত জোর করে আমাদের বাংলাদেশে দেশের সরকারদের আর যারা যারা কাজ করেছে, যেসব সংস্থার লোকরা আর আমাদের দেশের যারা কাজ করেছে, এইসবের জন্য দুই দেশ মিলে তাদের কাছে আমি দু হাত জোরে কৃতজ্ঞতা জানাই। রোববার সকালে চুয়াডাঙ্গা দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট সীমান্তে পতাকা বৈঠকে ফাল্গুনী রায়কে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার সিংড়ে-টেংরা কলোনির বাসিন্দা ২৮ বছর বয়সী ফাল্গুনী রায়। ফাল্গুনী বাংলাদেশে প্রথম বিয়ে করে সংসার শুরু করেন। এখানে স্বামী ও সংসার থাকায় গত বছরের জুন মাসে বৈধ পথে বাংলাদেশে আসেন। পরে সৌরভকাটি এলাকায় প্রথম স্বামী তাকে মারধর করে পাসপোর্ট ছিনিয়ে নেয় এবং বাড়ি থেকে বের করে দিলে আশ্রয় নেন পাশের এলাকার মহেশপুরে এক আত্মীয়র বাড়িতে। কিন্তু তার কাছে পাসপোর্ট না থাকায় অবৈধ পথে সীমান্ত পার হতে গিয়ে ধরা পড়েন বিজিবির হাতে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। আদালতের রায়ে দুটি মামলায় তাকে ৪ মাস ৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। তবে সাজা শেষ হলেও দুই দেশের অভিবাসন সংক্রান্ত জটিলতায় আরও কয়েক মাস কারাগারে থাকতে হয় ফাল্গুনী রায়কে। গত ১০ জানুয়ারি ঝিনাইদহ কারাগার থেকে তাকে আনা হয় চুয়াডাঙ্গা কারাগারে। দেখুন, বাংলাদেশে যারা জেল খাটছে অনেকে আমাদের ইন্ডিয়ান। এর আগে ভারতের দূতাবাসে তার পরিচয় যাচাই করে ছাড়পত্র দিলে আজ দর্শনা আইসিপি সীমান্তে হস্তান্তর করা হয় ভারতের বিএসএফের কাছে। হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা, কাস্টমস, ইমিগ্রেশন, থানা পুলিশ, বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। মানবাধিকার কর্মীরা বলছেন, এমন ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় সচেতনতা এবং আইনি প্রক্রিয়া সম্পর্কে মানুষের ধারণা আরও বাড়ানো প্রয়োজন। চলে যাওয়ার একটা